ফাইবার গিগ এবং কিওয়ার্কের যে গিগগুলো থাকে সেগুলো র্যাঙ্ক করানোর জন্য যে কী কী প্রসেস আছে সেগুলো দেখাবো। তো প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব। তো গুগল ক্রোমে চলে যাওয়ার পরে আপনার ফাইবারের অ্যাকাউন্টে চলে যাবেন। দেন আপনার ইউজার নেমটি কপি করে নেবেন। তারপর এখান থেকে লগ আউট করে দেবেন আপনার অ্যাকাউন্টটি। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখবেন। ওকে, সো আমি আমার এইখান থেকে মূলত আমি এখান থেকে নতুন একটি অ্যাকাউন্ট ওপেন করে নিলাম গুগল ক্রোমের, একটু ডুপ্লিকেট। তো এখানে এসে সার্চ করব ফাইবার। দেন আমরা ফাইবারে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চে আপনার আপনি যে আইটেম সার্চ করতে চাচ্ছেন সেটা আপনি সার্চ করতে পারবেন। তো আপনার ইউজার নেমটি এখানে পেস্ট করে দেবেন, দেন সার্চ ক্লিক করবেন। ওকে, একটু নিচে আসলে দেখতে পাবেন সার্চ ইউজার নেমস ফর ইউজার নেম, ঠিক আছে? তো আপনারা এইটাই ক্লিক করে দেবেন। দেন আপনার প্রোফাইল এখানে শো করবে, তো প্রোফাইলে চলে যাবেন। ওকে, তো আপনার প্রোফাইলে 4টা 5টা বা তার বেশি গিগ থাকলেও কোনো সমস্যা নাই। তো আমার প্রোফাইলে একটা গিগ মূলত আপাতত আছে। তো আমি এই গিগটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য আমার প্রথমেই একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব। দেন সার্চ করব টিনি টাস্ক। তো আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড করলাম না। দেন আপনারা টিনি টাস্ক ওপেন করবেন। তো টিনি টাস্ক ডবল ক্লিক করবেন, এটা মিনিমাইজ করে নিই। দেন এখান থেকে রেকর্ডে ক্লিক করবেন। আর রেকর্ডে ক্লিক করার পরে আপনারা যে ইউজার নেম দেখছেন, ইউজার নেমের উপরে মাউসের পয়েন্টার ধরে রাখবেন। দেন কিবোর্ডের কন্ট্রোল প্লাস লেফট বাটন ক্লিক করে 5 বার ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি। দেন আমরা প্রত্যেকটা পেজে 2 সেকেন্ড করে রাখবো, দেন ক্লোজ করে দেব। ওকে, তারপর আমরা রেকর্ড অপশনটি আবার ক্লিক করব। তো এইভাবে করে আমরা মূলত এই যে কাজটা করলাম এটা আপনার এই সফটওয়্যারের মাধ্যমে রেকর্ড হয়ে গেল। আমরা চাইলে এটা বারবার করতে পারি। তো আমরা বারবার করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন প্রিফিক্সে। দেন একটু উপরে যে চলে যাবেন। দেন এখানে দেখবেন যে সেট রিপিট কাউন্ট বলে, তো সেট রিপিট কাউন্টে ক্লিক করব। দেন আমরা এখানে 5 বার এই কাজটা করার জন্য আমরা 5 ক্লিক টাইপ করে দেন ওকে করব। আপনারা চাইলে এটাকে সেভ করতে পারেন পরবর্তীতে সেম কাজটি করার জন্য। তো আমরা এখান থেকে প্লে অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটি অটোমেটিক্যালি আগের যে অবস্থায় কাজ করছিল সে অবস্থায় কাজ করছে। একটু ওয়েট করেন, দেখেন। তো এভাবে করে মূলত আমরা ইমপ্রেশন গেইন করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাবেন।